কোনো সমাজ, কোনো রাষ্ট্র নিয়ে আপনি আগামী দিন সুন্দর স্বপ্ন দেখবেন, নাকি সে সমাজ নিয়ে হতাশা ভুগবেন? এটা নির্ভর করছে আজকের যুবকদের উপরে। কোনো সমাজের যুবক তরুণ দেখে যদি আপনার মুখে হাসি ফুটে, দেখবেন আগামী দিন নিয়ে আপনি আশাবাদী। আর যুবকদের কর্মকাণ্ড, তাদের চলাফেরা, তাদের হেয়ার স্টাইল, তাদের চলার ধরন, তাদের ব্যবহার, তাদের আচরণ দেখে আপনি যদি পেরেশান হন, হতাশ হন, তার মানে আগামী দিন নিয়ে আপনি হতাশায় আছেন। কারণ যুবকদের দেখে আশাবাদী, আবার তাদের দেখে হতাশ কেন? কারণ যুবক যাকে নিয়ে আমি কথা বলছি, সে তো যুবক মানে আগামীকালের একজন আদর্শ বাবা কিনা, আপনার মেয়ের একজন যোগ্য স্বামী কিনা, সে চেম্বারে একজন যোগ্য ডাক্তার কিনা, অথবা সরকারি চাকরি করলে সে একজন সৎ আমলা কিনা, যদি নির্বাচন করে সে একজন সৎ জনপ্রতিনিধি কিনা, এগুলো সব নির্ভর করছে আজকের যুবকের উপরে। যুবকরা আমলা, তারাই ডাক্তার, তারাই জনপ্রতিনিধি, তারাই প্রকৌশলী। তাহলে সব মিলিয়ে যেহেতু আজকের দিনটাও তাদের হাতে, আগামী দিনটাও তাদের হাতে, তারা ভালো হয় আগামী দিন ভালো, তারা বিভ্রান্ত আগামী দিন নিয়ে আমরা বড় হতাশায় ভুগব। যুবকদের নিয়ে ভাবনার দরকার আছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতটি আসহাবুল কাহাফের নিয়ে। রব্বুল আলামিন আসহাবুল কাহাফ, আপনারা এই ঘটনার বারবার শুনেছেন যে পুরো রাষ্ট্রের মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত। ওই অঞ্চলের বা ওই দেশের রাজা বাদশাহ, ক্ষমতাসীন সবাই, এবং এই কিছু সংখ্যক যুবক তারা নিজেদের ঈমান আকীদা রক্ষা করার জন্য গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে। এমনকি প্রাসাদের বিলাসিতা সেদিকে নজর দেয় নাই। ঈমান রক্ষা করার জন্য প্রাসাদের বিলাসিতা অথবা সমাজের চোখ রাঙ্গানি এগুলো সব উপেক্ষা করে, ঘৃণা করে তারা এই দেশে ত্যাগ করেন এবং আল্লাহর উদ্দেশ্যেই রওনা দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। পাহাড়ের গুহায় আশ্রয়, 309 বছর ঘুম, 309 বছর খিদেও নেই, এবং আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কুদরতিভাবে। এই যে যুব সমাজ, তরুণ, তারা যে প্রাসাদের বিশাল বড় বড় রুমগুলোকে উপেক্ষা করে পাহাড়ের ছোট্ট গুহায় আশ্রয় নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে বেহেশতি সুখ যেন দুনিয়াতে দান করেছেন, বেহেশতের আরামটা দুনিয়াতে দান করেছেন। রব্বুল আলামিন তাদেরকে বললেন ইন্নাহুম ফিতিয়া, তারা তরুণ যুবক। আমাদের তরুণদের জন্য বড় শিক্ষা, আমাদের তরুণরাও যে প্রয়োজনে বড় ত্যাগ স্বীকার করবে, ঈমান আকীদা রক্ষা করতে হবে, প্রয়োজনে নিজের জীবনের যে এই যে বিলাসিতা, আরাম আয়েশের জিন্দগি, বুক বিলাসের জিন্দগি, আমোদ ফুর্তির জিন্দগি, আনন্দ আয়েশের জিন্দগি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, চায়ের দোকান, অলস সময়, সাগর পাড়ে বীর, কনসার্টে যাওয়া, স্টেডিয়ামে ঘোরাফেরা করা, এই সমস্ত আরাম আয়েশের জিন্দগি থেকে নিজেকে বের করে নিয়ে দ্বীনের পথে, ঈমানের পথে, মূল্যবোধের পথে, আখলাকের পথে, চরিত্রের পথে, আকীদার পথে তাদেরকে যেতে হবে। তো আজ তো গুহায় যেতে হয় না। আমাদের উলামায়ে কেরাম বলেন বর্তমান গুহা কোথায়, পাহাড়ের গর্ত কোথায়? উলামায়ে কেরাম বলেন সেই জামানায় ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় যেতে হয়েছে। আজকে ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় যেতে হবে না। কোথায় যেতে হবে? যেতে হবে সে সমস্ত জায়গায় যেখানে দ্বীন চর্চা হয়, দ্বীনের উপর আমল হয় এবং দ্বীনি পরিবেশ আছে। কোথায় আছে? হয়তো মাদ্রাসা, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনত, অথবা হক্কানি পীরের খানকা, অথবা ভালো মন্দদের কোনো পরিসর। এ সমস্ত জায়গায় গেলে দ্বীন রক্ষা করা যায়, দ্বীন রক্ষা করা যায়। আপনার যুবক ছেলে তরুণকে বলেন ইমামের সাথে, খতিবের সাথে ভালো সম্পর্ক রাখতে, মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগের ময়দানে সময় দিতে, অথবা কোনো আল্লাহওয়ালার সাথে হাত মেলাতে, আল্লাহওয়ালার সাথে হাত মেলাতে, অথবা কোনো মাদ্রাসায় সময় দিতে। এভাবে করে বর্তমান সমাজে যেখানে চারিদিক দিয়ে গুনাহ আর গুনাহ, কারণ আপনি দেখেন চারিদিক দিয়ে যেন গুনাহের হাতছানি। কলেজে যাচ্ছে, কলেজের পরিবেশটা মোটো ঈমান আকীদার অনুকূলে না। অফিসে চাকরি করে, ডানে বামে আগে থেকে দুইজন মহিলা আমার আগে নিয়োগ পেয়েছে, আমার আগে নিয়োগ পেয়েছে। উপরের দিকে তাকান, বিলবোর্ড, মোবাইল খুলছেন ফেসবুক, মোবাইল খুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে কোথায় আসছেন? শপিং মল, সেখানে বেপরদা, রাস্তাঘাট,
সেখানে নগ্নতা, শহরে বন্দর সেখানে সংক্ষিপ্ত পোশাক, বিয়ে শাদী সেখানে নৈরাজ্য। তাহলে দেখা যায় চারিদিকে যেন গুনার গুনাহ। এমন একটি কলুষিত পরিবেশে ঈমান আকীদা রক্ষা করা বড় দায়, বড় কঠিন হয়ে গেছে। এই জন্য যুবকদেরকে যদি দ্বীন আকীদা এগুলো রক্ষা করতে হয়, একটা পরিবেশেই যেতে হয়। পরিবেশ অনেক বড় কিছু। পরিবেশ আল্লাহওয়ালাদের সাথে মসজিদে থাকেন, দেখবেন জিন্দিগিতে তাহাজ্জুদের সুযোগ না হলেও অন্তত ওই রাতে তাহাজ্জুদ পড়ার কি হয়, সুযোগ হয় ওই রাতে। আর বিয়ে শাদীর আসরে যান, নামাজ জামাত সহকারে পড়াটাই কঠিন হয়ে যায়। পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বলবো, আজকের সময়ে যদি আমরা আমাদের যুব সমাজ ঈমান আকীদা রক্ষা করতে চাই, এ ধরনের কোনো দিনই হালকা, দিনই সার্কেল, দিন চর্চা হয়, পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। নিসবত সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের কারণে একটা জিনিসের মান মর্যাদা অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। দেখেন সেটা সব যে কাগজের সম্পর্ক, এই পোস্টার, এই সব জায়গায় এবং মানুষ পড়ে ফেলে, কত জায়গায় ফেলে দেয়। কাগজের সম্পর্ক কোরআনে কারীমের সাথে হয়ে গেলে ওযু ছাড়া স্পর্শ করা যায় না। টাইলসের সম্পর্ক মসজিদে কপাল রাখেন, টাইলসের সম্পর্ক বাথরুমে জুতা ছাড়া ঢুকেন না, জুতা ছাড়া ঢুকেন না। তাহলে দেখা যায় সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। আমার সম্পর্কটা কার সাথে, আমার উঠা বসা কার সাথে, আমার চলাফেরা কার সাথে। যুবকরা এই ধরনের দিন চর্চা হয়, এই জন্য কোনো না কোনো পরিবেশের সাথে রাখবে। মুআজ্জাজ হাজিরিন, যুব সমাজ বাংলাদেশে 4 থেকে 5 কোটি সংখ্যায়। পৃথিবীর যুবকদের তালিকায় বাংলাদেশের অবস্থান 8 বা 7 নম্বরে। 8 বা এত বেশি সংখ্যক যুবক পৃথিবীতে খুব কম দেশ আছে এত বেশি সংখ্যক যুবক পাওয়া যায়। কেউ কেউ বলে আমাদের প্রতি 4 জনের মধ্যে একজন যুবক, প্রতি 4 জনের মধ্যে একজন যুবক। তার মানে আমরা আগামী দিন নিয়ে আশাবাদী হবার কথা। কিন্তু প্রায় সময় আমি আলোচনা করি, যুবকরা কোথায় খুঁজে পান, যুবকরা কতটুকু ভালো পথে বা একজন আদর্শ যোগ্য হিসেবে আমরা কতটুকু পাচ্ছি। আমি মাঝে মধ্যে খুবই আশাবাদী হই, আশা এবং হতাশার দোলা চলেই থাকি। কেননা যখন দেখি যে লাখ লাখ যুবক ইজতেমার ময়দানে, সরমনাফির মাহফিলে অথবা কোনো দিনই জলসায় যদি আমি দেখি, আমি আশাবাদী হই। কিন্তু যদি আবার এই পত্রিকায় এই নিউজটাও পড়ি, এদেশের 64 লাখ যুবক মাদকাসক্ত, নিঃসন্দেহে হতাশায় ভোগবার কথা, হতাশায় ভোগার কথা। আমি যখন দেখি 14ই ফেব্রুয়ারি লক্ষ লক্ষ যুবক সাগর পাড়ে ভিড় করে, আমি দুশ্চিন্তায় পড়ি, কপালে ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে। আমি যদি দেখি এদেশে লক্ষ লক্ষ যুবক কোনো ক্রিকেটের আসরকে সামনে রেখে ঘন্টার পর ঘন্টা হয়তো স্টেডিয়াম অথবা দূরে থেকে মোবাইল অথবা কোনো টেলিভিশনের পর্দায় সময় অপচয় করছে, তখন আমি কিন্তু চিন্তিত হই, তখনও চিন্তিত হই। এই জন্য আমি বলবো, আমাদের যুব সমাজ নিয়ে পরিকল্পনা থাকা দরকার। আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে? যুব সমাজ ইসলামের জন্য, এই দেশটা ইসলামের। যুব সমাজ ইসলাম থেকে দূরে, এই দেশটা ইসলামের নয়, এই দেশটা ইসলামের নয়। যুবকদের নিয়ে ফিকির করা দরকার। বিশেষ করে যে মদ মাদকের বিষয়টি বললেন আমাদের যুব সমাজ, মুআজ্জাজ হাজিরিন, খুবই সংক্ষিপ্ত সময় যুবক নিয়ে বহু আগে কথা বলেছি বয়াকার উপর, এবং আমি দেখি আম্বিয়া কেরামের যৌবন। আপনাদের জন্য আদর্শ কারা? যুবককে অনুরোধ করব, আপনাদের জন্য আদর্শ কারা? ওই সমস্ত খেলাধুলার জগতের মানুষকে আদর্শ বানাবেন না, মোটেও না। কারণ আমাদের যুব সমাজ অনেক খেলোয়াড়ের ভক্ত, তাদের এই টি শার্টগুলো তাদের গায়ে শোভা পায়। গানের জগতের বিভ্রান্ত কিছু যুবক তাদের জন্য আইডল বা আইকন হয়, সেটি হওয়া অনুচিত, সেটি হওয়া অনুচিত। এগুলো বাজে জায়গা, আবর্জনার জায়গা। রসুল বললেন, খেলাধুলা, গান, মিউজিক, সিনেমা, নাটক, এ সমস্ত জায়গায় যারা ঘোরাঘুরি করে, গুড়গুড় করে, এরা তোমাদের আদর্শ না, তোমাদের তারকা নয়। তারকা কারা? আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। সাহাবায়ে কেরামের মধ্যে যুবক ছিল না?
আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু হুরায়রা, খালিদ, জুবাইর, মুসআব, তালহা, আব্দুর রহমান আউফ, ওনারা তো যুবক। খালিদ বিন ওয়ালিদ থেকে বীরত্ব শেখুন, আবু হুরায়রা থেকে জ্ঞানের পিপাসা শেখুন, আবু যর থেকে বুজুর্গ শেখুন, এবং আনাস ইবনে মালিক থেকে খেদমতের যোগ্যতা শেখুন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে ফিকহ শেখুন, আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিসের প্রেরণা শেখুন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীরের প্রেরণা উৎসাহ শেখুন। আমাদের যে সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম যারা মৃত্যুর সময় জান বেরিয়ে যাচ্ছে শাহাদাতের পথে বলে যে ফুস্তু রাব্বিল কাবা, রব কাবা শরীফের রবের কসম আমি আজ সফল কামিয়াব। জান দিয়ে কি বলে? কামিয়াব, সফল বলে। এই জন্য আমাদের যুব সমাজকে বলবো তাদেরকে আপনারা আদর্শ বানান। ওই পত্রিকার 6 নম্বর 7 নম্বর পৃষ্ঠায় যাদের বড় বড় ছবি ছাপানো হয় এরা আমাদের আদর্শ না, এরা আমাদের আদর্শ না। আম্বিয়া কেরামের যৌবন কাল থেকে শিখবেন মুসা আলাইহিস সালামের যৌবন কেমন ছিল। দেখি মুসা আলাইহিস সালামের যৌবন প্রাসাদে বড় হয়েছে কিন্তু ন্যায়ের মধ্যে দৃঢ়, ন্যায়ের মধ্যে দৃঢ়। এক কিপ্তির সাথে এক মিশরের এই যে বনি ইসরায়েলের লোকের ঝগড়া, মুসা আলাইহিস সালাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ওই যে কিপ্তি তাকে ছড় বসিয়ে দিলেন, এক ছড়ের মধ্যে মারা যায়। তার মানে সাহস, ন্যায়ের পক্ষে থাকা। এবং তিনি মদিয়ান গেলেন, যুবক মুসা তিনি কিন্তু 10 বছর রাখাল। কয় বছর? 10 বছর রাখাল। আল্লাহ নবীও রাখাল ছিলেন, পরে ব্যবসায়ও নেমেছেন। পরে ব্যবসায় নবুয়তের আগে যা কিছু সব কিসের আগে? নবুয়তের আগে। আমাদের যুব সমাজ অলস সময় মোটেও কাটাবে না। আমি অনুরোধ করব আড্ডা দেয়া, অলস সময় পড়াশোনাও নেই, জিকির আজকার নেই, ইবাদত বন্দেগীও না, ঘরের কোনো কাজে সাহায্য সহযোগিতাও করে না, এমনটি যেন না হয়। আমি একজন নবী দেখি না যে নবী নিজের যৌবনকালটাকে 1 মিনিট সময় অপচয় করেছেন, এরকম কোন নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট বয়স থেকে সংসারের দায়িত্ব নিয়েছেন। যতদিন বিয়ে করেননি আবু তালেবের সাংসারিক কাজে সহযোগিতা করেছেন। বিয়ে শাদীর পরে নিজের সংসার তো টিকিয়ে রেখেছেন, পাশাপাশি আলীকে ডেকে নিয়ে আসছেন যাতে করে আবু তালেবের বোঝাটা হালকা হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেকার সময় কাটাইনি, মক্কা মানুষের ছাগল চড়াতাম সামান্য পারিশ্রমিকের বিনিময়ে, পরে ব্যবসা বাণিজ্য করেছি নবুয়তের আগে। যুবক ইব্রাহিম ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু ইব্রাহিম, এরা উৎসবের দিনে বেরিয়ে যায়। যুবক ইব্রাহিমের মাথা খারাপ। এই যে গোটা দেশ সমাজ নিজেরা দেব দেবতা বানায়, এগুলোর পূজা করে, কি করে? পূজা করে। এই জন্য তিনি সুযোগের সন্ধানে এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোড়ালটা বড়টার গলায় ঝুলিয়ে রাখে, এগুলো চূর্ণ বিচূর্ণ করে ওরা নিজেরাই বলে এটা যুবক ইব্রাহিমের কাজ হবে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। যুবক ইউসুফ, আমাদের যুবকদের শেখার দরকার আছে। আমাদের যুবকরা যখন ক্যাম্পাসে যায়, কোনো সহপাঠী ছাত্রী অন্যায় প্রস্তাব পায়, যখন কাজে কর্মস্থলে যোগদান করে, ডানে বা বামে থাকা ওমেন নারী কলিগ বা সহকর্মী তার থেকে অন্যায় প্রস্তাব পেতে পারে, অথবা শপিং মলে, অথবা রাস্তাঘাটে, অন্য কোথাও, অথবা এমনকি অ্যাপস বা ফেসবুকের মাধ্যমে হতে পারে কোনো নারীর অন্যায় প্রস্তাব পেতে পারে। সে খেয়াল করতে হবে যুবক ইউসুফ কেমন ছিলেন। রোম আবদ্ধ, তালাবদ্ধ, সুন্দর নারী, অভিজাত পরিবারের, ঘৃণ্য প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নাকচ। সে বলল হাই তালক, কামন। তিনি বলেছেন না, মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয়, আল্লাহর আশ্রয়। তো যুবক ইউসুফ যেমন অন্যায় প্রস্তাবকে ঘৃণা বলে নাকচ করে দিয়েছেন, আমাদের যুব সমাজ এটি ঘৃণা বলে নাকচ করে দেবে। শুধু তাই নয়, এদিকে আল্লাহ পাকের আশ্রয় চাইতে হবে, অন্যদিকে নিজেকে দূরে রাখার চেষ্টাও চালিয়ে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম এক কথা বলে বসে থাকেননি যে কোথায় যাব, রোম তো বন্ধ, থালা মারা, আমি কোথায় যাব, এভাবে ভেবেছেন না। ইউসুফ বললেন আমি হয়তো তালা ভাঙতে পারবো না, কিন্তু তালা পর্যন্ত দৌড়াতে পারি, তালা পর্যন্ত যেতে পারি। তালা পর্যন্ত দৌড়ে গেলেন, আল্লাহ পাক তালা খুলে দেবার ব্যবস্থা করেছেন। এই জন্য আমাদের যুব সমাজ নিজেকে সমস্ত জায়গা থেকে দূরে রাখার জন্য, থাকার জন্য যেটুকু সম্ভব সেটুকু করবে। আরও অন্যান্য আম্বিয়া কেরাম তাদের যৌবন কাল থেকে আমরা শিখব। মুআজ্জাজ হাজিরিন, আমাদের যুব সমাজ
আমাদের তরুণ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি দুই দিকে দেখতে পাই। আল্লামা তকি উসমানী সাহেব তিনি বললেন, আমি এক দেশে গিয়ে প্রথমে খুবই হতাশ হলাম। কেন হতাশ হলাম? রাষ্ট্রীয় সফরে ছিলাম, ওই দেশের প্রেসিডেন্টের জন্য আমি একটা কোরআনের কপি নিয়েছিলাম। কি কোরআনের কপি? মুসলমান কোরআন নিয়েছিলাম, কিন্তু সে পরবর্তীতে প্রোটোকলকে জানিয়ে দেয় যে কোরআনের কপি নিতে পারবে না, এই কারণ এটা তখন সাম্প্রদায়িক সম্প্রীতির খেলাফ হবে। নাউজুবিল্লাহ। কি হবে? এদেশে যেহেতু অন্যান্য ধর্মের মানুষও আছে, কাজে আমি কোরআনে কপি নিলে এটা নাকি কি হয়ে যায়, অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলো কষ্ট পাবে। দেখেন তো কত বিভ্রান্ত, কত বিপদগামী। তিনি বলেন আমি হতাশ হলাম, কিন্তু যখন মসজিদে গেলাম সুবহানাল্লাহ, হাজার হাজার যুবক আজানের আগে ভিড় করছে, জামাত সহকারে নামাজ পড়ছে, নামাজের পরে ইলম এবং কোরআনের দরসে বসে গেছে। এই হাজার যুবক দেখে মনটা আনন্দে উদ্বেলিত হলো, খুশি হলাম। ঠিক তেমনি আমরা বলি কিছু কিছু কর্মকাণ্ড দেখলে যদি আমরা হতাশায় ভুগি, কিন্তু এদেশের লাখো যুবকরা যখন ইসলামের পক্ষে সুর মেলায়, স্লোগান তোলে, মূল্যবোধের কথা বলে, তখন আমাদের অন্তরে আশাও জাগে। কি জাগে? আশা জাগে। তো আমাদের যুব সমাজ মদ মাদক নিয়ে তো আলাদা কথা বলা দরকার, তবে শুধু এতটুকুই বলি যে কোনো দেশকে ধ্বংস করার জন্য, দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য, নীতি নৈতিকতার 12টা বাজানোর জন্য, মেধা প্রতিভা নষ্ট করার জন্য, অর্থনীতি ধ্বংস করার জন্য, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য মাদকের চেয়ে বড় কার্যকর হাতিয়ার আর হয় না। মদ মাদকের চেয়ে কার্যকর হাতিয়ার। একটা দেশ ধ্বংস করার জন্য উপর থেকে হামলা করতে হয় না, বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলার প্রয়োজন হয় না, এটা ভিতর থেকেই ঘুরে ধরে। কেন কোনো দেশে যদি যুব সমাজকে মাদকাসক্ত করা যায়, এক ডিলে বহু শিকার, এক ডিলে বহু শিকার, দুই শিকার না, বহু শিকার। একটি যদি ডিল মেরে যে 5-10টা পাখি শিকার করেন, অর্জন না? এটা এক ডিলে বহু শিকার। কীভাবে বহু শিকার হয়? কারণ হলো যদি কোনো দেশের যুব সমাজ, কারণ বয়স্করা মাদক সেবন করে না, শিশুরাও না, কারা মাদক সেবন করে? যুবক যুবতী। 87% এদেশে যারা মদ মাদক সেবন করে তন্মধ্যে 87% হলো যুবক যুবতী, তন্মধ্যে 13% নারী, বাকিরা পুরুষ, বাকিরা পুরুষ। একসময় মাদক ছিল এদেশের অভিজাত শ্রেণীর নির্দিষ্ট এক শ্রেণীর মধ্যে, যারা পয়সাওয়ালা, কিন্তু এখন মদ মাদক সব শ্রেণীর মধ্যে ঢুকে পড়ছে। অভিজাত নয় এরকম, পরিবহন শ্রমিক, বেকার যুবক, শিক্ষিত যুবক এবং বিত্তবান, বিত্তহীন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, গ্রামে শহরে, অজপরগ্রাম, সব জায়গায় মদ এবং মাদক। মদ এবং যাদের পয়সা বেশি ওরা হয়তো তরল দামিটা খায়, যারা পয়সা নেই তারা হয়তো বাংলাটা সেবন করে। কোনটা? বাংলাটা। কেউ শক্ত খায় মাদক, কেউ বা তরল খায় মদ, কেউ তরল খায় মদ। ইসলাম যেমন মদকে হারাম করেছে, মাদককেও হারাম করেছে। শক্ত এবং তরলের কোনো পার্থক্য ইসলাম করে না। সমস্যা হলো এই রাষ্ট্রের, সে যখন বোতলের ভিতরে তরলটা বিক্রি করে, আবার ওইটাকে শক্তটার বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ ঘোষণা করে, কাজ হবে? কাজ হবে না। মদ মাদক উভয়টা হারাম, উভয়টা নিষিদ্ধ। এই মদ এবং মাদকের মাধ্যমে একটি দেশকে কিভাবে পঙ্গু করা যায় এটা সহজেই বুঝবেন এই কথাগুলো আপনাদের বুঝে আসলে। কিরকম? যে মদ মাদকের মাধ্যমে প্রথমত যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। কারণ যে মদ মাদক সেবন করে প্রথম ক্ষতিটা তার স্বাস্থ্যের। তার কি? কখনো কোনো মাদকাসক্ত ছাত্র পড়াশোনায় মনোযোগী নয়, মাদকাসক্ত কোনো যুবক সে কোনো সমাজের কোনো গঠনমূলক কাজে কি নয়, মনোযোগী নয়। সে বরঞ্চ ধীরে ধীরে তার স্বাস্থ্যটা ভিতর থেকে ঘুণে ধরে। সে বিয়ে শাদী করলে নিঃসন্তান বাবা হবে, সন্তান হয়ে গেলে নেশার টাকার জন্য বাবাকে খুন করবে। যদি সমাজের বিভ্রান্ত কোনো যুবক হয়, নেশার টাকার জন্য নিরীহ মানুষকে খুন করবে, করবে কি না? এরকম সমাজে আছে কি না? তাহলে দেখা যায় এই বেকার যুবক, এই মাদকাসক্ত যুবক, এই নেশাগ্রস্ত যুবক,
এ মাতলামিতে ব্যস্ত যুবক, সে সব জায়গায় ব্যর্থ। দাম্পত্য জীবনে ব্যর্থ, স্বামী হিসেবেও বাবা হিসেবেও, সে সন্তান হিসেবেও ব্যর্থ, ছাত্র হিসেবেও কি ব্যর্থ। যদি জনপ্রতিনিধি হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়, সে যদিও ভোটের আগে মানুষকে সেবা করার কথা বলবে, কিন্তু ভোটের পরে সে প্রচুর সেবন করবে। কি করবে? প্রচুর সেবন করবে। তাহলে দেখা যায় সে সব জায়গায় কি ব্যর্থ আর ব্যর্থ। তো মাদকাসক্ত তার নানাধিক স্বাস্থ্যগত ক্ষতি আছে, এটি আপনারা অনলাইনে বা জেনে নেবেন। আর বিশেষজ্ঞরাই বলেছে, ডাক্তাররাই বলে, যারা এই যে ইয়াবা, হিরোইন অথবা আফিম অথবা আরও কত যায়, মারিজুয়ানা, এক এক দেশে এক এক ধরনের মাদক, এক এক দেশে এক এক ধরনের মাদক। এ সমস্ত মাদকের কারণে মানুষ দুনিয়াও যায়, আখিরাতেও যায়। দুনিয়াও যায়, আখিরাতেও যায়। দুনিয়া তো তার সামনে টাকাও যায়, স্বাস্থ্য যায়, শরীর যায়, মেধা যায়, প্রতিভা যায়, ভবিষ্যৎ যায়, সবই যায়। সে সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। কারণ সে বাঁচলে অসুস্থ হয়ে বাঁচবে, রাষ্ট্রে একটা বিশাল পয়সা তার চিকিৎসার জন্য ব্যয় হবে, কাজ করতে পারবে না, কাজ করতে ঝিমিয়ে পড়বে, মৌলিক কোনো কাজ হবে না, বোঝা। সন্তান যদি হয়, ডাক্তাররা, বিশেষজ্ঞরাই বলে তার ছেলেবেলেগুলো পঙ্গু হবে, প্রতিবন্ধী হবে, বিকলাঙ্গ হবে, বিকলাঙ্গ হবে। এটি আলেক্সিস কার্ল তিনি নিজেই বলেছেন, তার কুপল বা কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। মাদকাসক্ত সমাজের জন্য বোঝা আর রাষ্ট্রের জন্য কত বড় ক্ষতি আপনারা জানেন। এই যে মাদক কোত্থেকে আসে? বাংলাদেশ থেকে। বাংলাদেশে কোত্থেকে আসে? ভারত থেকে আসে, এবং ভারত মিয়ানমার থেকেও আসে। ভারত থেকে ফেনিসিডিল আসে, ওই দিক দিকে নাকি ইয়াবা আসে। কি আসে? ইয়াবা। আচ্ছা, ওই দেশ থেকে যে এই দেশে ইয়াবা পাঠায়, ফেনিসিডিল পাঠায়, টাকা দিতে হয় না নাকি ফ্রি পাঠায়? টাকা দিতে হয়। তো মনে রাখবেন, বাংলাদেশের যে কোনো টাকা যে দেশে যাবে ওই দেশের কারেন্সি হয়ে যাবে। কি হয়ে যাবে? কারেন্সি যেভাবে হোক, যেভাবে কি হয়ে যাবে। বাংলাদেশের টাকা ভারতে পাঠালে টাকা থাকবে না, রুপি হয়ে যাবে। সৌদি আরব পাঠালে রিয়াল হয়ে যাবে, আমেরিকা পাঠালে ডলার হয়ে যাবে, এমারাত পাঠালে দিরহাম হয়ে যাবে, বাহরাইন পাঠালে দিনার হয়ে যাবে। হয়ে যাবে কিনা? ঠিক তেমনি বাংলাদেশে যখন টাকা পাঠায়, সৌদি আরব থেকে পাঠালেও টাকা, এমারাত থেকে পাঠালেও কি টাকা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো পাঠায়, এটা কি হয়ে যায়? দেশে আসলে টাকা হয়। ঠিক তেমনি আমার টাকাও যদি বাইরে যায়, এটা ডলার আকারে যায় এবং স্থানীয় মুদ্রা হয়। এই যে ডলার যায়, ডলার কি এখানে হিলসিয়া পটিয়াতে হয়? না। ডলার কোত্থেকে আসে ভাই বলেন? ডলার আসে এ দেশের 80 লক্ষ 1 কোটি প্রবাসী, আপনার ছেলে, আমার ছোট ভাই, অমুকের অমুক সমুক, গোটা পৃথিবী জুড়ে মা বাবার চেহারা না দেখে, নিজের ছোট বাচ্চার হাতছানি না দেখে, নিজের পরমা স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে, বাপের স্নেহ থেকে বঞ্চিত হয়ে, দূর দেশে প্রবাসে রোদে পড়ে নানা কষ্টের কাজ করে মাস শেষে রেমিটেন্স বা পয়সা হিসেবে যে ডলার পাঠায়, এদেশের ধনীর দুলাল বিভ্রান্ত যুবকরা মাদক সেবন করে সে টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছে। বিদেশে কি করে দিচ্ছে? পাচার করে দিচ্ছে। তাহলে একদিকে আমরা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করছি, অন্যদিকে এদেশের দামি মুদ্রাটা বাইরে কি পাঠাচ্ছি। যদি ওই টাকা দিয়ে দুধ খেত, হরলিক্স খেত, ফল খেত, মনে কিছু বোঝাতে পারতাম। খাইতেছে কি? ইয়াবা, মাদক। এতে করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়। কিভাবে হয় জানেন? এ দেশের বিভ্রান্ত যুবকরা ইয়াবা খেয়ে যে টাকা বাইরে পাচার করে, ওই টাকা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু হবে। কয়টা? হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের চাকরি হতো যদি মিল কারখানা হতো, যদি রাস্তাঘাট হতো। 1 বছরে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় রাস্তা হয়ে যেত। রাস্তা যদি পাওয়ার প্ল্যান্ট হতো, বিদ্যুৎ লোডশেডিং বন্ধ হয়ে যেত। তাহলে এই টাকা মিল কারখানায় খরচ হয় না, এই টাকায় বিদ্যুতে খরচ হয় না, এই টাকায় সেতু বা ব্রিজে খরচ হয় না। তাহলে কি হয়? না রাস্তাঘাট হলো, না কর্মসংস্থান হলো, না সেতু বা অবকাঠামো হলো। ইয়াবা সেবন করে নিজের দামি টাকাটা বাইরে পাচার করে দিচ্ছি। অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে ইয়াবা মাদকের মাধ্যমে একজন এই দেশের ৬৬ লাখ বা এখন আরো বেশি সংখ্যা তো বাড়ছে, হয়তো ৭০ লাখ। এখানে বড়রাও জড়িত, ছোট বড় কেউ। আপনারা তো পত্রিকায় পড়েন, কে বাদ পড়ছে? ছোট ছোট চালান দেখে খুশি হন যে আজকে 1 লাখ ধরা পড়ছে। 1 লাখ
ওই কোটি 2 কোটি 1000 কোটি যা সেটা নিয়ে কিনে মাথা ব্যথা নেই। আর যেগুলো 1 লাখ বলে, গতকাল পত্রিকা পড়লাম একজন 2-4 জন সিনিয়র পুলিশ অফিসার তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হলো। কেন? কারণ ধরা পড়ছে 3 লাখ, বলছে কয় লাখ? 1 লাখ। তাদের মধ্যে ভাগ বটরোয়া মিলে নাই, পরে পত্রিকা এসে গেছে। পত্রিকা কি আসলে যা ধরা পড়ে তা কতটুকু সত্য? আবার এটাও বলা হয় যত চালান হয় তন্মধ্যে অনলি 10% ধরা পড়ে, 90% কি হয় না, ধরা পড়ে না। এগুলো ঠিকই আপন আপন জায়গায় যাচ্ছে। 16 কোটি মানুষ, তন্মধ্যে 4-5 কোটি যুবক, এদের যে 60-70 লাখ মাদক সেবন করে, এ দেশ নিয়ে চিন্তা করতে হয়, থামাতে হবে। কি করতে হবে? ইয়াবা মানে ক্রেজি মেডিসিন, পাগলা ওষুধ। পাগলা এটা থাই শব্দ, এটা বাংলা বা ইংরেজি শব্দ না, এটা থাইল্যান্ডের শব্দ। ক্রেজি মেডিসিন অ্যামফেটামিন এবং ক্যাফিন দুইটা নিয়ে তৈরি। ওই যে প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য খেত, নিষিদ্ধ ছিল না, কিন্তু পরে যৌন কাজে ব্যবহার করে এবং হাইওয়ের লং হাইওয়ে রোডের ড্রাইভাররা খেত যাতে করে না ঘুমিয়ে গাড়ি চালাতে পারে। কিন্তু এই দেশে আসার পরে এটা যুবকরা খাওয়া শুরু করেছে। যৌনতা, সুপার হিউম্যান বিং, অতি দ্রুত মানব, এসব ভুল কিসের জন্য? ইয়াবা সেবন করে একটা পর্যায়ে সেটা মাদক হয়ে যায়। কি হয়ে যায়? মাদক হয়ে যায়, ড্রাগস। তো মাদকের কারণে আমাদের বহুমুখী ক্ষতি। কোরআনে কারীমের বিস্তারিত আলোচনা আছে। ইসলাম আসার আগে মদ হারাম ছিল, ছিল কি না? এবং আল্লাহ পাক কোরআনে আছে ধাপে ধাপে এটি হারাম করে দেন, চূড়ান্ত পর্যায়ে হারাম করে দেন। প্রথমে বলা হলো ক্ষতি আছে, দ্বিতীয় পর্যায়ে বলা হলো কে মসজিদে যাবে না, তৃতীয় পর্যায়ে বলা হলো চূড়ান্তভাবে খাবে না, চূড়ান্তভাবে খাবে না। ঠিক তেমনি ইসলাম যেভাবে সফল, আজকের দিনে চূড়ান্তভাবে মূল জায়গায় আঘাত করতে হবে। এই যে মদ মাদকের খপ্পরে পড়ে গেলে মনে রাখবেন খুব ক্ষতি সমাজের জন্য, পরিবারের জন্য, সব জায়গায়। দেশে যত বড় অপরাধ হয়েছে সব বড় বড় অপরাধের পিছনে কোনো বা মদ বা মাদক দায়ী ছিল, মদ মাদক দায়ী ছিল। কিছুদিন আগে এই যে মাকে খুন করে নেশার টাকার জন্য, এর আগে মা বাবা দুজনকে খুন করে নেশার টাকার জন্য। কত বড় জঘন্য, হিংস্র হয়ে যায়। এগুলো আমাদের বহুমুখী ক্ষতি। আমি একটা সময় লম্বা সময় নিয়ে কথা বলেছিলাম ক্ষতির দিকটা। সেই জায়গায় বলেছিলাম, আপনারা হয়তো ইউটিউবে আলোচনা আছে, যুবকরা দেখে নেবেন। ইমানের ক্ষতিটা কি হয়, স্বাস্থ্যগত ক্ষতি কি হয়, দুনিয়ার ক্ষতি কি হয়, কবরে আযাব কি হয়, আখিরাত দিবসে কি হয়, এগুলো তার রাষ্ট্রের ক্ষতি কি, সামাজিক ক্ষতি কি, অর্থনীতির ক্ষতি কি। তার মানে ক্ষতিটা সব জায়গায়। ইমানের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, কবরে আযাব, জাহান্নামের শাস্তি, অর্থনৈতিক সামাজিক বহুমুখী। যারা মদ মাদক সেবন করে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামাজিকভাবে তাদেরকে বয়কট করো, সামাজিকভাবে বয়কট করো। বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল বলেন কেউ যে মদ মাদক সেবন করে তাকে দেখলে সালাম করবে না, অসুস্থ হলে হাসপাতালে দেখতে যেও না, মারা গেলে জানাজায় যাবে না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এদেরকে সামাজিক বা বয়কট করলে এ সমাজের বিভ্রান্ত যুবকরা অত মাদকাসক্ত কোনো মান চিন্তা করবে, আমি যদি এই জগতে নামি আমি তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। তো কোনো সমাজে যদি 2-1 মাদক সেবন করে, তাহলে বুঝতে হবে ওই সমাজের মধ্যে 2-1 যুবক বন্ধু আগে পেয়ে গেছে। কারণ এরা মানুষ সংগ্রহ করে কিনা, বাজারজাত করার জন্য করে এবং নানা কারণেই করে। এটা বাংলাদেশের বিরুদ্ধেই চক্রান্ত। আমি সংক্ষেপেই বলতে, হংকং নাম শুনেছেন? এটা চায়নার ছিল, পরে ব্রিটিশরা দখল করে, এখন আবার চায়নার আন্ডারে। গত মাস 2 আমি হংকং ছিলাম এক সপ্তাহের একটা প্রোগ্রামে, এবং হংকং সম্পর্কে আছে। ব্রিটিশরা যখন হংকং নেবে চায়না থেকে, কি করে চাইনিজদেরকে আফিম খাওয়ানো শুরু করে। আফিম বুঝেন তো, মদ। এবং ভারতে চাষ করত, দামি ডলার দিয়ে বিক্রি করত। একদিকে পয়সা কামায়, অন্যদেরকে চাইনিজদেরকে আফিম শেখায়। এবং মাদকাসক্ত কোনো সৈনিক, কোনো জাতি বিদেশের বিরুদ্ধে লড়াই করতে পারে না, লড়াই করলো টিকে না। লড়াই করলো কি? সে নেশায় বুধ করে, সে কি লড়াই করবে? কি লড়াই করবে? চাইনিজরা যখন সব দলে দলে লাখো মানুষ যখন নেশা খায়, ব্রিটিশরা তাদের বিরুদ্ধে লড়াই করে, ওরা হেরে যায়, হংকং দখল করে নেয়। তাহলে বোঝা যায় মাদকাসক্ত সৈনিকদের কাছে দেশ নিরাপদ না। দেশ কি নয়? নিরাপদ নয়। ডাক্তার হলে রোগী নিরাপদ নয়, জনপ্রতিনিধি হলে জনগণ নিরাপদ নয়, স্বামী হলে স্ত্রী নিরাপদ নয়, বাবা হলে তার ঘরে সন্তান নিরাপদ নয়। বাবা হলে তার ঘরে কি নয়? সন্তান নিরাপদ নয়। দূরে রাখতে হবে। এগুলো জাতির জন্য বড় ক্ষতির দিক।
খায়ের এটি নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা যদি কখনো সুযোগ হয়, আমাদের যুব সমাজ চোখ কান খোলা রাখবেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ঈমানদার হবার জন্য নিজের জন্য যা পছন্দ করেন পরের জন্য তা পছন্দ করেন। আপনি পছন্দ করেন আপনার জন্য জান্নাত, এলাকার সবাই যেন জান্নাতে যায় সে ফিকির আপনিও লালন করেন। আপনি নিজের জন্য জাহান্নামে যেতে চান না, কাজে এই সমাজে কে যেন জাহান্নামে না যায় সে ফিকিরটা আপনি লালন করেন, সে ফিকিরটা আপনি লালন করেন। যুব সমাজের চেতনা সমৃদ্ধ হোক। আর একটি বিষয় বলতে চেয়েছিলাম, একেবারে সময় কম, বাংলাদেশে খুব আলোচিত বিষয় এবং বর্তমান সময়ের মাঝে মধ্যে এই বিষয়গুলো আমাদের সামনে আসে। সেটা হলো যে আল্লাহকে নিয়ে নাউজুবিল্লাহ কথা বলে খুবই বাজে অশ্লীল ভাষায়, আবার আল্লাহ নবীকে নিয়েও কথা বলে। এই কয়েকজন কবি বা গবি আছে না, এই যে কিছু লেখালেখি কিছুদিন আগে শুরু করছে, এবং কয়েকজন রাখাল রাহা কি গালিব হাসান কি নাম জানি নামকে কি সাজ্জাদ, সে নিজেই লিখলো তার আইডির মধ্যে সে নাকি নিধর্মী, বিধর্মী লেখেন, কি লেখছে নিধর্মী, সে নাকি বিশ্বাসী, আবার লেখছে রিলিজিয়ান রেস, আমার কোনো ধর্ম নেই, কি নেই। আবার সে পাঠ্যপুস্তক বই পুস্তক, আপনার ছেলে প্রাইমারি স্কুল কি পড়বে ওই কমিটির মধ্যে সে আছে, হাই স্কুল কি পড়বে ওই কমিটির মধ্যে সে আছে। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ তাকে জায়গা রাখা হলো। বিভিন্ন পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, আমাদেরও দাবি তাকে অনতিবিলম্ব এই জায়গাতে শুধু বহিষ্কার নয়, তাকে রীতিমতো আইনের আওতায় আনা হোক। বাংলাদেশে বারবার কিছুদিন পরে কিছু পশ্চিমা বিশ্বের উচ্ছিষ্ট বুগি এ সমস্ত মানুষগুলো লেখালেখি করে। আমরা বড় করে এতটুকুই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদি ইয়াজ মুস্তাকিল কিতাব লিখেছেন এ ব্যাপারে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অর্থাৎ আল্লাহ নবীর ওয়াফাতের পরে আল্লাহ নবীর শান মর্যাদা, আল্লাহ নবীর বংশ বা গুণাবলী নিয়ে, আল্লাহ নবীর নবুয়ত বা রিসালত নিয়ে, আল্লাহ নবীর গুণ বা ইলম নিয়ে, আল্লাহ নবীর আখলাক বা চরিত্র নিয়ে, আল্লাহ নবীর কোনো বিষয় নিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে, কটূক্তি করে, কটাক্ষ করে, সে ওয়াজিবুল কতল। তাকে সে তওবা করলেও তওবা কবুল হবে না, তার জন্য মৃত্যুদণ্ড বহাল রাখতেই হবে। মৃত্যুদণ্ড এটা ইসলামের বিধান। এটি হলো আল্লাহ নবীর জমানা। শুনুন, এক মহিলা দাসী কোন সাহাবী বিয়ে করেছে, সাহাবী অন্ধ, কিন্তু ঘরে দেখলেই দেখা যায় এই যে তার স্ত্রী আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে, নিজের স্ত্রী এখন কটূক্তি করে। সে তো অন্ধ মানুষ, ডানে আসে না, বামে আসে না, সামনে আসে, দেখতে পাচ্ছে, কিন্তু সহ্য হয় না। প্রতিদিন আল্লাহ নবী নিয়ে বারবার নিষেধ করেছে, তুমি আল্লাহ নবী নিয়ে কোনো কথা বলবে না। এক রাত দেখি আবারও বলে। এই অন্ধ সাহাবী আল্লাহ নবীর মহব্বতের ভালোবাসায় উদ্দোলিত হয়ে সে জায়গাটা চিহ্নিত করে আমার সামনেই বলতেছে। একটা ওই যে ধারালো কিছু অস্ত্র, ধারালো বলতে এই যে দা বা একটা কোড়ালের মতো কিছু জিনিস সে নিজে চিন্তা করে হাতে নিল। হাতে নেওয়ার পরে যেখানে সে চিহ্নিত করেছে সোজা ছেপে ধরে পেটের মধ্যে ঢুকিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করে। নিজের স্ত্রী সকালবেলায় আল্লাহ নবীর মজলিসে বসলেন পিছনে। আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেন এই ঘটনা। তখন রাসূল বলেন, আজকের মজলিসে একটা লোক আছে, অবশ্যই সে আমার হক অধিকার আদায় করতে গিয়ে একটি কাজ করেছে, সে বান্দা যেন দাঁড়ায়। লোকটা অন্ধ সাহাবী পিছন থেকে ধীরে ধীরে নবীর সামনে আসেন। ইয়া রাসূল, আমি সেই কাজটি করেছি। বল, কেন করেছো? তো পুরো ঘটনা বলেন। ইয়া রাসূল, অনেক দিন ধরে করে বারবার বাধা করে না, আমি আপনার মহব্বতে আর পারিনি সহ্য করতে, তার মৃত্যুটা নিশ্চিত করেছি। রাসূল বলেন, ইশহাদু, হে আমার সাহাবী সাক্ষী থাকো, ইন্না দামাহা হাদরন, এ খুনের কোনো বিচার নেই, কোনো বিচার নেই। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজকে এক লোক চিঠি লেখেন, গভর্নর, আমার এলাকায় এক লোক আছে, ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন তো, ওমর সানি, বলো এই এলাকায় এক লোক আছে, আপনাকে নিয়ে কটাক্ষ করে, গালমন্দ করে, সমালোচনা করে, আমার সহ্য হয় না, এই লোকটাকে আমি চাই মেরে ফেলতে, এত জঘন্য কথা বলে। ওমর ইবনে আব্দুল আজিজ চিঠি লেখেন,
যে দেখো তুমি ওকে মেরে ফেললে আমি তোমাকে মেরে ফেলবো, ওর গায়ে হাত তোল আমি তোমার গায়ে হাত তুলবো, তোমার গায়ে হাত তুলবো, ওকে কষ্ট দিলে আমি তোমাকে কষ্ট দেব, কষ্ট আমাকে বলছে বলতে দিক, তবে হ্যাঁ আমার নবীকে নিয়ে বললে, আমার নবীকে নিয়ে কিছু বললে সে ওয়াজিবুল কতল, তাকে তার জন্য কি মৃত্যু দণ্ড। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানা এক লোক হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে সমালোচনা করে, এক লোক বলে আমিরুল মুমিনিন এত আপনাকে নিয়ে কথা বলে আমি তাকে মেরে ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি না, আল্লাহর নবীর পরে কোনো মানুষকে সমালোচনা করলে কতল করা যায় না, আল্লাহ নবী ছাড়া। কে ছাড়া? আল্লাহ নবী ছাড়া। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বড় চমৎকার ঘটনা লেখ। মুঘল বাদশাহ এক লোক ব্রাজ দরবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তার পাশে তার পোষা কুকুর, তার পোষা কুকুর, সুবহানাল্লাহ। এই কুকুর গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দেয়, কুকুর, তার পোষা কুকুর। পরে যখন আবার সমালোচনা করে আবার থাপ্পড় দেয়, তো বিব্রত বোধ করে নিজের কুকুরের থাপ্পড় খায়, বলছেন আমি আপনাদের সাথে কথা বলতেছি তো একটু অভিমান করে থাপ্পড় দিয়েছি, থাপ্পড় আবার নবীর শানে বেয়াদবি। এই কুকুর কামড়ে ধরে মালিকের গর্দন শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। বোঝার বিষয় হলো ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, এই পৃথিবীতে প্রত্যেকই আল্লাহ পাকের মখলুক, আল্লাহ পাকের সৈনিক। আল্লাহ পাকের হুকুম পেলে বিড়াল, কুকুর অথবা যা কিছুই বলেন আল্লাহ পাকের সৈনিক হয়ে কাজ করে, সৈনিক হয়ে কাজ করে। একটি কুকুরের অন্তরে নবীর মর্যাদা বোধ আছে, মালিকের গর্দান বিচ্ছিন্ন করে দিয়েছে। মুসলমানের অন্তরে কতটুকু আছে? এখন মানুষ নির্লিপ্ত, নির্বিকার, এগুলো নিয়ে ভাবে না। ওহদ পাহাড়, আল্লাহ নবীর ওহদ যুদ্ধে দন্দান মোবারক শহীদ করা হলো। কে করলো? আব্দুল্লাহ ইবনে কামিয়া, আব্দুল্লাহ ইবনে দাঁত শহীদ করে পালিয়ে যায়। সাহাবায়ে কেরাম কেউ দেখে নাই, পালিয়ে গেছে কোন দিক দিয়ে, কিন্তু আল্লাহ পাক তো দেখছেন। কে দেখছেন? আমার নবীর রক্ত জড়াইয়া পালিয়ে যাবা, এই যে ওহুদের ওই যে পাহাড়ি ছাগল আছে না, পাহাড়ি ছাগল, ওকে ধরে শিং দিয়ে গুঁতো দিতে উপর পাহাড় থেকে নিচে গড়ায় তার মৃত্যু নিশ্চিত করে। ছাগল নবীর ইজ্জত রক্ষা করেছে। কে? ছাগল। আর মুসলমান আশিক নবীকে নিয়ে তাকে নিয়ে কথা বললে, আজ অতীতে আমরা দেখেছি কোন একটা বিশেষ ব্যক্তি বা দায়িত্বশীল কথা বললে রাতারাতি ধরা পড়ে, 24 ঘন্টায় কি ধরা পড়ে। আর আল্লাহর নবীকে নিয়ে কথা বলে পুরো বছরও ধরা পড়ে না, পুরো বছরও কি ধরা পড়ে না। তাহলে তোমার বাবা কি নবীর চেয়ে বড় ছিল? নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো খেয়াল করা দরকার, খেয়াল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা, এটি রেড লাইন, ইউ ক্যান ক্রস ইট, এটা ওভার স্টেপ করা যাবে না। একটু কথা বলে শেষ করে দিতে চাই। এক সময় পোপ চিনেন তো, খ্রিস্টানদের সবচেয়ে বড় পুরোহিত যে ভ্যাটিকান থাকে, ভ্যাটিকান, তখন গোটা বিশ্বে আল্লাহ নবীর ওই যে সুইডেন, ডেনমার্ক, শার্লি এবদো মনে আছে? আমরা খুব দ্রুত বলে যাই, আমাদের একটা রোগ আছে ডাইমেনশিয়া, বাঙালিদের রোগটা বেশি, আমরা দ্রুত বলে যাই। কি বলে যায়? দ্রুত। গতকাল যার বিরুদ্ধে কথা বলেছি আজকে বলেছি লোকটা ভালো ছিল, কি ছিল ভুলে গেছি, কি করেছে দ্রুতই বলে যায়। শার্লি এবদো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা যে ছবি কার্টুন ছাপে এবং লম্বা পাগড়ি, পাগড়ির মাথায় বোমা, মনে আছে তো? ফ্রান্সের পত্রিকা। এবং ডেনমার্কে অথবা সুইডেনে, জার্মানিতে, সুইজারল্যান্ডে, ওই যে ইংল্যান্ডে সালমান রুশদি, আমেরিকার কোরআনের কপি পড়ে নানা জায়গাগুলো হয়েছে, মাঝে মধ্যে হয় দেখা যায়। তখন এই কথাগুলো আসছিল। পোপ যখন তার সঙ্গে শ্রীলঙ্কা সফরে আসছে, ফিলিপাইন, তখন তাকে বলে মুসলমানরা তো তাদের নবীকে নিয়ে খুব সারা বিশ্বে বিক্ষোভ মিছিল মিটিং করছে, তাদের নবীকে কথা বলে তাকে ওয়াজিবুল কতল বা তাকে মেরে এসব কথা বলছে, আপনার কি মত? আপনার পোপ অকপটে স্বীকার করে, সে বলে কেউ যদি তোমার মাকে নিয়ে কটূক্তি করে, হোয়াট ডু এক্সপেক্ট, তুমি কি আশা করো? বলে তাকে একটা জোরে একটা থাপ্পড় দেবে না? দেবে কি না? তো তোমার মায়ের কেউ অসম্মান করলে জোরে থাপ্পড় বসাও, আর 200 কোটি মুসলমানের প্রাণের নবী, প্রাণের সুপ্রিয় নবী, তাকে নিয়ে কথা বলবে, মুসলমানরা বসে থাকবে? মুসলমানরা কি থাকবে না? বসে থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই সমস্ত লেখে, কোনো মানুষ নিজের বলা হয় আমরা সরকার আমাদেরকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যদি কেউ নিজে আপনারা না করেন,
কোনো মানুষ যদি নিজের হাতে আইন তুলে নিয়ে তার কাজটা শেষ করে দেয়, গুনাহগার হবে না সওয়াব হবে? সওয়াব হবে। অতীতে এরকম বহু নজির আছে। কি আছে? বহু নজির আছে। এমন কি আমি এ কথা বলেই শেষ করে দিতে চাই, ভারতে এক মুসলমান, ইতিহাসে তার নাম লেখা আছে, সে নামাজ দোয়া পড়ে না। নামাজ দোয়া, হিন্দু বিভিন্ন দেশে উঠা বসা, এমনকি মদও খায়। কিউ খায়? মদ খায়, নামাজ দোয়া নেই। কিন্তু মুসলমান আখের নবীর প্রতি কি আছে? মহব্বত, ভালোবাসা আছে। মদের আসর, এবং সেই জায়গায় এক হিন্দু নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে। তন্মধ্যে হঠাৎ করেই তার ভিতরে ইমানটা জেগে উঠলো। হায়রে, আমি চিন্তা করলো, আমি কত বড় আজকে হতবাগা, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিছুই করি না, হিন্দুদের সাথে ওঠা বসা, একটা পরে সে আমার সামনে আমার নবীকে নিয়ে কথা বলেছে। এই জন্য সে তখনই গর্জে উঠে, এ আল্লাহ, জীবনে কোনো পুঁজি নেই, সব কিছু হারিয়েছি, ইমানের ছোট্ট একটা স্ফুলিঙ্গ আছে, আল্লাহ নবীর সামান্যটুকু ভালোবাসা আছে, এটিও এরা ডাকাতি করতে চায়। ওই মদের বোতল দিয়ে তাকে মেরে তার মৃত্যু নিশ্চিত করে। তাহলে একজন মদতি মুসলমান, তার অন্তরে যদি নবীর এইটুকু ভালোবাসা আছে, তা আমাদের অন্তরে রাখতে হবে না? আমাদের অন্তরে কি? এই জন্য বলতে হয় মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত ছাড়া ঈমান কি হয় না? পরিপূর্ণ হয় না। আল্লাহ নবীকে কে কটূক্তি করবে, ছাড় দেবেন না। কি দেবেন না? ছাড় দেবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।